চব্বিশের বাংলা আওয়ামী লীগের ঠাই নাই জনে জনে খবর দে। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে যোগ দিয়েছেন ইনকিলাব মঞ্চ ও ছাত্র জনতা। উনি কেন বাইরে? আমার ভাই কবরে। আবু সাইদ মুগ্ধ। শেষ হয়নি যুদ্ধ। বৃহস্পতিবার রাত 10টায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে আসেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন তারা। আজকে এখান থেকে আমরা হয়ে যাব হয়তো লাশ নয়তো আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ছাত্র জনতা। 16টা বছর আওয়ামী লীগ যে একটা ফ্যাসিবাদী আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা তৈরি করেছে, এইটাতে যে কোনো সরকার, যে কোনো দল পরবর্তীতে পুনরায় ফ্যাসিস্ট হয়ে কিন্তু আবার দাঁড়াতে পারে। দাবিটা হচ্ছে প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে একটা রুটম্যাপ দিবে আওয়ামী লীগকে কখন নিষিদ্ধ করছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কার্যালয় ঘেরাও থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হলে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনে দেয়া এক দফার মতো আরেকটি এক দফা ঘোষণা করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তাদেরকে নিষিদ্ধ করার জন্য আমরা বারবার তাদেরকে আমরা অনুরোধ করেছি। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তারা কোনো ধরনের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড বাংলাদেশে করতে পারবে না। এক দফা এক দাবি হইল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, 5ই আগস্টে যেমন বিপ্লব ঘটেছিল তার থেকে বড় একটি প্রতি বিপ্লব ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশবাসীকে আরেকবার রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে এনসিপি নেতা হান্নান মাসুদ বলেন, দাবি আদায়ে তৈরি হচ্ছে জুলাই বিপ্লব মঞ্চ। যতক্ষণ পর্যন্ত সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এবং জুলাই আহত এবং শহীদদের দায়িত্ব পরিপূর্ণভাবে নিবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই মঞ্চের মাধ্যমে আমরা সারা দেশের দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। এদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।